দুই জায়গায় নয়, 7 জায়গাতে আমি একটা আয়াত আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছি। আল্লাহ পাক বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইউযাক্কিহিম। এ জগৎবাসী, পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম নবীগণদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কুরআনের আয়াত পরিবেশন করার জন্য, শরীয়তকে প্রচার করার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য, এক কথাতে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নামের বিষয়ে ভয় দেখাইয়া তাদেরকে জান্নাতি বানানোর জন্য। কখনো আমি আদমকে প্রেরণ করেছি, কখনো আমি নূহ নবীকে প্রেরণ করেছি, কখনো আমি ঈসা মুসাকে প্রেরণ করেছি, কখনো ইব্রাহিম ইসমাইলকে প্রেরণ করেছি। কিন্তু জগৎবাসী সর্বশেষে, সবার শেষে সব নবীদের সরদার করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছি। তাহলে এখানে একটা কথা মনে রাখবেন, আমার বক্তব্য এক জায়গায় ছেড়ে এসেছি, ওটা মনে রাখবেন। আমি আপনাদেরকে আসছি ওখানে, কিন্তু আপনাদেরকে একটু ঘুরিয়ে নিই। তাহলে নবীদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? আল্লাহ নিজেই বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইউযাক্কিহিম। আল্লাহ পাক বলতেছে নবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। আচ্ছা বলেন তো, আপনার এলাকাতে এই মাদ্রাসাতে হযরত মুফতি আসাদুল্লাহ সাহেব মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে, তো যে শিক্ষা দেয় তাকে বাংলা ভাষায় শিক্ষক বলে কি বলে না? ইংরেজিতে টিচার বলে কি বলে না? আর যে শিক্ষা প্রাপ্ত, যে শিক্ষা গ্রহণ করে, যে শিক্ষা অ্যাকসেপ্ট করো, তাকে বাংলা ভাষাতে ছাত্র বলা হয় আর ইংরেজিতে বলা হয় স্টুডেন্ট। তবে মনে রাখবেন, যে শিক্ষাদাতা বাংলাতে শিক্ষক, ইংরেজিতে টিচার, কিন্তু আরবিতে বলা হয় মুআল্লিম। আর যারা ছাত্র তাদেরকে ইংরেজিতে স্টুডেন্ট, আরবিতে বলা হয় মুতাআল্লিম। তাহলে ভাবুন মুসলমান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে নবীকে মুহাম্মদকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞান বিজ্ঞান প্রচার করার জন্য, বিধি বিধান দেওয়ার জন্য, শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য। ভাবুন মুসলমান, আল্লাহ পাক নবীকে পৃথিবীর মধ্যে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছে। তাহলে বুঝাই যাচ্ছে নবী এসেছেন শিক্ষা দেওয়ার জন্য। এর অর্থই হচ্ছে নবী শিক্ষক হয়ে, মেল দেখুন মেল, আল্লাহ বলতেছে নবীকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছে, আর নবী বলতেছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হয়ে পৃথিবীর মধ্যে এসেছি। আচ্ছা একটা কথা বলেন, আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আসাদুল্লাহ সাহেব বা আরো অন্যান্য মুআজ্জাজ শিক্ষক রয়েছে, শুধু মাদ্রাসা কি, আপনার এলাকাতে কলেজ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? স্কুল আছে কি নাই? প্রাইভেট আছে কি নাই? টিউশন আছে কি নাই? তাহলে বলুন, টিউশন, প্রাইভেট, কলেজ, আজকে মাদ্রাসা যারা শিক্ষক তারা কি মূর্খ না শিক্ষিত? জোরে বলেন। আপনার এলাকার কলেজের যে প্রিন্সিপাল, যে প্রধান শিক্ষক, যে শিক্ষক, সে যদি অশিক্ষিত, মূর্খ, আনএডুকেটেড হয়, তাহলে কি সে চাকরি পাবে? তাহলে কি সরকার তাকে চাকরি দিবে? কখনোই দিবে না। শিক্ষিত বলে চাকরি পেয়েছে, অধিক শিক্ষিত বলে প্রধান শিক্ষক হয়েছে, দ্বিগুণ শিক্ষিত বলে আজকে প্রফেসর হয়েছে। মুসলমান, আপনার এলাকার বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান শিক্ষককে যদি চতুর্দিক দিয়ে জ্ঞানী শিক্ষিত হতে হয়, তাহলে গোটা ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক করে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছে। তাহলে একবার ভাবুন নবী কত শিক্ষিত হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কেন বললাম? কারণ বর্তমান যুগের কিছু ভাইরাল বাংলাদেশের বক্তা আমার নবীকে বলতেছে নিরক্ষর, নবীকে বলতেছে মূর্খ, নবীকে বলতেছে আনএডুকেটেড, নবীর নিরক্ষর জ্ঞান ছিল না, তাদেরকে বলতে চাই হুজুর, তাদেরকে বলতে চাই হযরত। শুনেন, আল্লাহ পাক নিজে বলতেছে নবীকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছি, আর নবী নিজেই বলতেছে শিক্ষক হিসাবে এসেছি। তাহলে নবী মূর্খ কি করে হতে পারে? অশিক্ষিত কি করে হতে পারে? আনএডুকেটেড কিভাবে হতে পারে? শুনেন মুআজ্জাজ, এটা বাস্তব কথা, এটা ঠিক কথা, এটা আমরাও মানি, এটা আমরাও জানি যে নবী আমার পৃথিবীর মধ্যে কোন মাদ্রাসাতে পড়েনি, কোন কলেজে পড়েনি, কোন স্কুলে পড়েনি, আর পৃথিবীর মধ্যে কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেনি। আমাকে দেখতেছে, আমার একটা শিক্ষক আছে, ইনাদেরকে দেখতেছে, ইনাদেরও একটা শিক্ষক আছে। পৃথিবীর মধ্যে প্রত্যেকটি শিক্ষিত মানুষের একটা শিক্ষক আছে, প্রত্যেকটি ছাত্রের একটা শিক্ষক আছে। আর যে সমস্ত ছাত্ররা শিক্ষিত হয়েছে, যারা শিক্ষিত হয়েছে, তারা প্রত্যেককে কোনো না কোনো স্কুলে পড়েছে, কোনো না কোনো কলেজে পড়েছে, কোনো না কোনো টিউশনে পড়েছে, কোনো না কোনো আজকে প্রাইভেটে পড়েছে। গোটা জগৎবাসীর মানুষ শিক্ষিত হয়েছে। তো দুটি জিনিসের মাধ্যমে, একটা কোন শিক্ষক আর কোন
স্কুল রাখলাম না, গোটা জগৎবাসীর শিক্ষক রাখলাম, স্কুলও রাখলাম, তাতে আপনি আর উম্মতের মধ্যে যেন পার্থক্য হয়ে যায়, আপনি আর মুসলমানদের মধ্যে যেন ডিফারেন্স হয়ে যায়, আপনি আর আপনি উম্মতের মধ্যে তফাৎ হয়ে যায়। আরে উম্মত কাকে বলে? উম্মত তাকে বলে যে স্কুল কলেজে কোন মানুষের দ্বারাতে শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়। নবী কাকে বলে? নবী কোন পৃথিবীর মানুষের কাছে স্কুল কলেজ নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলার কাছে শিক্ষা গ্রহণ করে মাস্টার শিক্ষিত হয়েছে। জোরে বলেন। তাহলে আমার নবীর পৃথিবীতে কোন শিক্ষক আছে? জোরে বলেন। কোন নবীরই পৃথিবীতে শিক্ষক আছে? কোন স্কুল কলেজে পড়েছে? তবু আমার আপনার নবী শিক্ষিত না মূর্খ? জোরে বলেন। अब আমি আপনাদেরকে এখানে একটা ইমামের কল উপস্থাপন করতেছি, আলিম উলামা আছে, মহব্বতে একবার বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া দেখুন বেরাদার, আমার আপনার নবী এবং বেরাদার উম্মত আমরা, আমাদের জ্ঞান আর নবীর জ্ঞানের মধ্যে পার্থক্য কি? নবীর শিক্ষা আর আমাদের শিক্ষার মধ্যে তফাৎ কি? আজকে আমরা বেরাদার বছরের পর বছর, আজকে বছরের পর বছর মাদ্রাসা স্কুল কলেজে পড়ে শিক্ষিত হয়েছি। আমাদের পূর্বে ভবিষ্যতে, আমাদের আগে, আজকের পাস্টে, আমাদের অতীতে বহু বৈজ্ঞানিক সায়েন্টিস্ট বিজ্ঞানীরা আজকে পড়ালেখা করে জ্ঞানী হয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। আজকে আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম তারাও পৃথিবীতে আসবে, কত না কত জ্ঞানী হবে। এক কথাতে বাবাজি পৃথিবীর মধ্যে সকল বিশ্ববাসীর জ্ঞান আর আমার নবীর জ্ঞানের মধ্যে ডিফারেন্স কি? বিশ্ববিখ্যাত ইমাম, দিল্লির সবচাইতে বড় মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে লিখতেছেন, মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখতেছেন, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসে কুবরার মধ্যে লিখতেছে নবীর জ্ঞান আর উম্মতের জ্ঞানের মধ্যে পার্থক্য। দুইজন প্রবীণ আলিম, দুইজন বিখ্যাত ব্যাখ্যাকারী দুটি উদাহরণ দিয়েছে, আপনাদেরকে আমি বোঝাতে চাই। পৃথিবীবাসীরা রে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছে হযরতে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব জাতির জ্ঞানকে যদি, সমগ্র বান্দাবাসীর যদি জ্ঞানকে, সমগ্র মানুষের জ্ঞানকে, বিদ্যাকে, শিক্ষাকে, দীক্ষাকে যদি 100 ভাগে ভাগ করা হয়, তাহলে 99 ভাগ আমার নবীর মধ্যে আর 1 ভাগ জ্ঞান গোটা সৃষ্টি জগতের মানব জাতিকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 100 আর আরেক জায়গাতে বলেছে 1000। 1000 জ্ঞানে যদি ভাগ করা হয় গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব শিক্ষা দীক্ষা জ্ঞানে, তাহলে 999 ভাগ আমার নবীর মধ্যে পাবেন, আর 1 ভাগ গোটা সৃষ্টি জগৎ আমরা আপনারা সকল বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ারদেরকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। নবীর জ্ঞানের সঙ্গে আমাদের তুলনা হয়? মহব্বতে বলেন হয়? নবীর জ্ঞান কোথায় পাগলা বুকা, আর আমাদের জ্ঞান কোথায়? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আটলান্টিক মহাসাগর আপনারা দেখেছেন কেউ? কথা বলেন না ভাই, মনে হচ্ছে বক্তব্য রাখছে আপনার দিকে, কখনো গর্দন হিলাছেন, ওইদিকে কখনো গর্দন হিলাছেন গো। শুনতে হলে একটু ভালো করে শুনুন, তারপরে আবার বক্তা আসবে, শুনবেন। হ্যাঁ, আটলান্টিক মহাসাগর দেখেছেন কখনো? হ্যাঁ না বলেন না? চোখে দেখেননি, সচক্ষে, চর্ম চোখে, চামড়ার চোখে, সামনাসামনি। মোবাইলে তো দেখেছেন। এই যুবক ইয়ং ছেলেরা তো দেখবে, বয়স্ক বাপজিরা ওরা তো মোবাইলই চিনে না, কোনটা মোবাইল স্ক্রিন টাচ আর কোনটা সুইচ টিপে। ওই যুগ তো আর মুসল্লি বাপজি বয়স্ক বৃদ্ধরা তো বাস করেনি, কিন্তু এই যুগের অধিকাংশ মানুষ আজকে মুআজ্জাজ সামাইন کرام আটলান্টিক মহাসাগর দেখেছে। ইয়ং জেনারেশনের জন্য এটা বললাম। তবে বাপজি যারা বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক, যারা মোবাইলে দেখেনি, সচক্ষেও দেখেনি, তাদেরকে বলতে চাই আপনাদের এলাকা যে কোনো পুকুর নদী দেখেন, এটাও হয়ে যাবে উদাহরণ। তো মুসলমান আটলান্টিক মহাসাগর বা যে কোনো আপনার এলাকার পুকুর বা নদীর পাড়ে যদি একটা পাখি এসে তার ঠোঁটের মাধ্যমে 1 ফোঁটা পানি তোলে, তাহলে ওই ঠোঁটের মাধ্যমে পানি উঠানো পাখির 1 ফোঁটা পানি আর গোটা পুকুর বা নদী বা আটলান্টিক মহাসাগরের পানির সঙ্গে তুলনা হবে? জোরে বলেন। এত বড় যার কিনারা পাওয়া যায় না, যার সীমানা পাওয়া যায় না, আটলান্টিক মহাসাগর, সেই আটলান্টিক মহাসাগরের উপর থেকে পানি তার ঠোঁটে 1 ফোঁটা পানি তুলে ওই 1 ফোঁটা পানির সঙ্গে আটলান্টিক মহাসাগরের যেন কখনো তুলনাই হয় না।
জগৎবাসী গোটা আটলান্টিক মহাসাগরের পানির ন্যায় জ্ঞান বিজ্ঞান আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন। আর পাখির ঠোঁটে তোলা ফোঁটার ন্যায় গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ জ্ঞান বিজ্ঞান দান করেছে। জোরে বলেন। তাহলে মুসলমান, এটা হচ্ছে নবীর জ্ঞান আর উম্মতের জ্ঞান। একই উদাহরণকে আল্লাহ আর নবীর জ্ঞানের মধ্যে পার্থক্য করে দিয়েছে। যেমন উম্মতের জ্ঞান পাখির ঠোঁটের ফোঁটার ন্যায় আর আটলান্টিক মহাসাগরের ন্যায় নবীর জ্ঞান, তেমন আল্লাহর জ্ঞান আটলান্টিক সাগরের ন্যায় আর পাখির ঠোঁটের ন্যায় হচ্ছে আমার আপনার নবী মুস্তাফার জ্ঞান। জোরে বলেন। তাহলে মুসলমান, আল্লাহ আল্লাহ আর নবী নবী। আল্লাহর সঙ্গে নবীর তুলনা হয় না, আর নবীর সঙ্গে উম্মতের তুলনা হয়। আল্লাহ এক, যার দ্বিতীয় নেই, আমার নবী দ্বিতীয়, যার তৃতীয় ব্যক্তি কেউ নেই। জোরে বলে বাবাজি মিল্লাত ইসলামিয়া। তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি বলতে চাই আজকে বর্তমান যুগে যে সমস্ত ব্যক্তিরা নবীকে অশিক্ষিত বলে, নবীকে মূর্খ বলে, নবীকে আনএডুকেটেড বলে, এতেও আপনারা ঘাবড়াবেন না, কেউ মুআজ্জাজ ঘাবড়াবেন না। আমি আপনাদেরকে বলতে চাই এরা কারা? যারা নবীকে অশিক্ষিত নিরক্ষর বলে। আজ থেকে 1400 বছর পূর্বে, নবী মুস্তাফার যুগে আরবের কাফেররা, আরবের বেধর্মীরা, আরবের মুশরিকিনরা, আরবের মুনাফিকিনরা, আরবের বেধর্মীরা, নবীর শত্রুরা নবীকে নিয়ে কটূক্তি করতে আরম্ভ করলো, নবীকে নিয়ে বেয়াদবি করতে আরম্ভ করলো। কি এমন কটূক্তি আরম্ভ করলো? এ মুসলমান, আরবের কাফিররা বলতেছে প্রত্যেকটি ব্যক্তি জ্ঞানী হয়তো কোন শিক্ষকের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, না হলে কোন স্কুল কলেজে পড়ে। নবী মুহাম্মদ না কোন স্কুল কলেজে পড়েছে, না কারোর কাছ থেকে শিক্ষা নিয়েছে। আরবের কাফেররা বলতেছে নিশ্চয় একে শয়তান ইলম দিয়েছে, শয়তান জ্ঞান দিয়েছে, শয়তান বিদ্যা দিয়েছে। তখন আল্লাহ পাক কয়েকটি আয়াত অবতীর্ণ করলো। যেমন 27 নম্বর পারাতে সূরা আন-নাজমের মধ্যে বলতেছে, আল্লাহ পাক বলতেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলেন, মহব্বতে বলেন, আর মহব্বতে বলেন। আল্লাহ পাক বলতেছে নবী যেটা বলে তোমাদের মধ্যে ওটা নিজের পক্ষ থেকে নেয়। যা কিছু বলে আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি প্রত্যাবর্তন হয়, ওহী অবতীর্ণ হয়। আমার বলা থেকে নবী তোমাদের মাঝে বলতে থাকে। জোরে বলে আল্লাহ পাক বলতেছে জগৎবাসী মনে রাখবেন বাবাজি, আজকে যদি আপনি আমার কলার ধরেন আর এক থাপ্পড়ে এটি একটা টান মারেন, চড় মারতে পারবেন না? মারবে কি পারবে না? মারতে পারেন কি পারেন না? বহু বক্তাকে এরকম চড়াইছে গো। এক বক্তা এক জায়গাতে আমাদের এলাকাতে মুসলমান কমিটির বিরুদ্ধে একটা স্টেজে কথা বলে দিয়েছিল। ও বক্তা নেমেছে, টাকা নাজরানা সবই দিয়েছে। ঠিক যেমন গ্রাম থেকে বাইরে গিয়েছে 2-4টা কমিটি গ্রামের বাইরে গিয়ে ধরে পটাপট চড়াইছে। ইমামও বিশাল, বক্তাও শক্তিশালী ছিল। ও 4-5 জন কমিটিকে একসঙ্গে ধরে ঘিরে বিশাল নয়। তাহলে বুঝা কি গেল? বক্তাকে মেরেছে কমিটি, বক্তাও কমিটিকে মেরেছে। ফাইসালা হলো, বিচার হলো, কিছুই হলো না। কেন? কারণ তোরা কমিটি বক্তাকে মেরেছে বলে ও বক্তা তোদেরকেও মেরেছে। তোরা কমিটি বক্তাকে যদি মারতি আর বক্তা তোদেরকে না মারতো, তাহলে বক্তার পক্ষে একটা ফাইসালা হতো। তোরা কমিটি চুপচাপ থাকতি, বক্তা যদি মারতো তাহলে তোদের পক্ষে একটা ফাইসালা হতো। তোরাও মেরেছে, ওরাও মেরেছে, তুইও মেরেছে, ওরাও মেরেছে। কোন ডিক্লিয়ার, বাস ক্লিয়ার হয়ে গেল, ফাইসালা ডিসমিস। আর কি হবে? তাহলে মুসলমান, আপনি আমাকে গালি দিবেন, আমি আপনাকে গালি দেব, ক্লিয়ার। আপনি আমাকে মারবেন, আমি আপনাকে মারবো, জাস্ট ডিসমিস, কেস ফিনিশ, শেষ, ফাইসালা শেষ, কিছুই হবে না, কোনো ব্যাপারই নয়। আপনি আমাকে মারবেন তো আমারও শক্তি আছে, আপনাকে এক থাপ্পড় মারবো। কিন্তু ফাইসালা তো তখন হবে আপনি আমাকে মারবেন আর আমি চুপচাপ থাকবো, আর আমার পাশের সভাপতি আপনাকে থাপ্পড় মারবে, উত্তর দিবে। মুসলমান ভাবুন, আপনি আমাকে গালি দেন আর আমি যদি চুপচাপ থাকি, পাশের সভাপতি সাহেব উত্তর দেয়, বিশাল কেস হয়ে যেতে পারে, বিশাল ফাইসালা হয়ে যেতে পারে। মুসলমান, গোটা জগৎবাসীর সিস্টেম হচ্ছে কেউ কাউকে গালি দিলে সেও তাকে গালি দেয়। ঠিক সেই রকম এমন একটা যুগ ছিল আজ থেকে 1400 বছর পূর্বে, যে পৃথিবীর মানুষ শুধু নবীকে নয় আল্লাহকে নিয়েও কটূক্তি করত, আল্লাহকে নিয়েও বেয়াদবি করত, আল্লাহকে নিয়েও শত্রুতা করত, আল্লাহকে নিয়েও অশ্লীল কথাবার্তা বলতো, নিকৃষ্ট কথাবার্তা বলতো। যখন যখন আল্লাহকে নিয়ে খারাপ কথা বলতো, তখন তখন আল্লাহ তাদেরকে উত্তর দিত।
দিত, আল্লাহকে নিয়ে বলল আল্লাহ এক নয় রে, আল্লাহ একের অধিক আছে। আল্লাহকে নিয়ে খারাপ বলাবলি করতেছে, আল্লাহর বেটা আছে, আল্লাহর পুত্র আছে, আল্লাহর পুত্র আছে, আল্লাহ এক নয় একাধিক আল্লাহ আছে। যখন এইরকম ভাবে আল্লাহকে নিয়ে খারাপ কথা বলতে আরম্ভ করলো, তো জবাব আল্লাহ নিজেই দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলতে চাই বাবাজি, আল্লাহকে তারা কটূক্তি করেছে, আল্লাহ তার জবাব দিয়েছে। বাস আমিও এটা খুব বড় ব্যাপার মানছি না, বড় ব্যাপার ভাবতেছি না, কিন্তু আমি বড় ব্যাপার তো তখনই ভাবতেছি বা বলতেছি, আরে নবীর বিষয়ে যখন কেউ কটূক্তি করত, কেউ বেয়াদবি করত, কেউ অশ্লীল কথাবার্তা বলতো, কেউ নিকৃষ্ট ভাষা ব্যবহার করত, তখন নবী চুপচাপ থাকতো আর আল্লাহ নবীর পক্ষে নিয়ে জবাব দিয়ে আরম্ভ করত। জোরে বলেন, আমার আপনার নবীর ব্যাপারে কেউ কথা বললো, জবাব দেনেওয়ালা কে? জোরে বলেন কে? তো নবীকে নিয়ে যখন বলতে লাগলো নবী অশিক্ষিত, মূর্খ, নিরক্ষর, আরবের কাফেররা বলতেছে নবী কোনো টিউশনে পড়লো না, কলেজে পড়লো না, কার কাছ থেকে জ্ঞান অর্জন করলো? নিশ্চয় একে শয়তান জ্ঞান দিয়েছে। তখন আল্লাহ উত্তর আর এক জায়গায় দিচ্ছে, আর রহমান নবীর শিক্ষক, নবীর টিচার, নবীর মুআল্লিম শয়তান নয়, আর রহমান অর্থাৎ স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লামাল কুরআন, যিনি সম্পূর্ণ কোরআনের জ্ঞান বিজ্ঞান আমার আপনার নবীকে শিখিয়েছে। জোরে বলে, তাহলে নবীর বিষয়ে কেউ কটূক্তি করলে জবাব কে দিত? জোরে বলেন, জবাব কে দিত? জোরে বলেন কে দিত? আর মহব্বত বলেন কে দিত? বাবাজি, মিল্লাতে ইসলামী আপনারা জানেন, পৃথিবীর মধ্যে বেরাদার আপনারা বাস করতেছেন, কোরআনকে তেলাওয়াত করুন, কোরআনকে পাঠ করুন, কোরআনের মধ্যে একাধিক জবাব রয়েছে। আমার আপনার নবীজি আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী জ্ঞান বিজ্ঞান প্রচার করতেছেন। আরবের কাফেররা আবার নবীকে নিয়ে কুমন্তব্য করতে লাগলো, কি? নবীকে বলতেছে পাগল, নবীকে বলতেছে মেন্টাল, নবীকে বলতেছে মস্তিষ্কের বিকৃতিহীন, নবীকে বলতেছে বুদ্ধি নাই, নবীকে বলতেছে বুদ্ধি, নবীকে বলতেছে বুকা, নবীকে বলতেছে মেন্টাল, নবীকে বলতেছে পাগল, মাজনুন। বিভিন্ন ভাবে নবীকে নিয়ে কটূক্তি আরবের কাফিররা করতে থাকে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ রয়েছে, নিশ্চুপ রয়েছে, আর আল্লাহ তাআলা উত্তর দিতেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে, নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব গো, তাবিব গো, জগৎবাসীরা রে, আপনি যখন কোন ফয়সালাতে হাজির হন আর কোন বিচারকে কেন্দ্র করে সাক্ষ্য দেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আজকের সভাপতি সাহেব স্টেজে বক্তব্য রেখেছে, কেউ যদি বলে না বক্তব্য রাখেনি, তখন আপনি সাক্ষ্য দিবেন না উনি বক্তব্য রেখেছেন, বারবার বলবেন বক্তব্য রেখেছেন। যদি বিশ্বাস না করেন তখন আপনি বলবেন আল্লাহর কসম করে বলতেছি বক্তব্য রেখেছে। তাহলে দেখলেন বেরাদার, কেউ যখন কোনো কথাকে, কেউ যখন কোনো ফয়সালাকে, কেউ যখন কোনো বার্তাকে একসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না, মানতে বাধ্য হয় না, অস্বীকার করে দেয়, তখন আমরা দেখবেন আল্লাহর শপথ করি, আল্লাহর কসম করি, আল্লাহর শপথ করি, আল্লাহর কসম করি, ওগো বান্দা গো, আপনারা যেমন কোন বার্তাকে, কোন কথাকে, কোন ফয়সালাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য যেমন আপনারা আল্লাহর কসম খান, তেমন আমারও আল্লাহ কোন বার্তাকে মজবুত করার জন্য আল্লাহ সৃষ্টি জগতের কসম করে। আল্লাহ বলতেছে নুন ওয়াল কলাম, আল্লাহ বলতেছে কলমের শপথ, কলমের কসম। আপনি বলবেন কলম? আমাদের বাড়িতে ছেলে মেয়েরা, স্টুডেন্টরা স্কুলে পড়ালেখা করার জন্য ব্যাগ নিয়ে যায়, ওই ব্যাগে কলম ভরা থাকে, পেন ভরা থাকে, ওই কলম না মুসলমান, এ সেই কলম নয়। আল্লাহ বলতেছেন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ, অর্থাৎ এই কলম দ্বারা তোমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা লেখাপড়া করার জন্য 10 বিঘা জমির আজকে মুআজ্জাজ সিগনেচার করার জন্য আজকে মুসলমান ওই কলমের শপথ নয়, বরং সেই কলমের শপথ যে কলম দ্বারা আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মানুষের তাকদীর, ভাগ্যকে, গোটা সৃষ্টি জগতের সৃষ্টির 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজে যে কলম দ্বারা লিখে দিয়েছে। মুসলমান যে কলম দ্বারাতে লৌহে মাহফুজের মধ্যে 50,000 বছর আগে গোটা সৃষ্টি জগতের মানব জাতির ভাগ্যকে আল্লাহ লিখে দিয়েছে, ওই কলমের শপথ করে আল্লাহ বলতেছে নুন আল কলাম ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম করে বলতেছি মা
বিনিয়ামতি রব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল নয়, আপনি মাজনুন নয়, আপনি মেন্টাল নয়, আপনি মস্তিষ্কের বিকৃতিহীন নয়, আপনি মস্তিষ্কর আজকে হীন নয়, আপনি পাগল নয়, আপনি তো হচ্ছে গোটা সৃষ্টি জগতের সকল মানব জাতির শিক্ষক। জোরে বলেন। তাহলে যখনই কেউ নবীকে নিয়ে কটূক্তি করত, উত্তর কে দিত? জোরে বলেন কে দিত? জোরে বলেন কে? বাবাজি মিল্লাত ইসলামিয়া। আমি আপনাকে আর একটা উদাহরণ দিয়ে দেবো। একটা উদাহরণ, কারা কারা বক্তব্য আমার বুঝতে পারছেন আবার হাত উঠে বলুন তো সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারছেন? মাশাআল্লাহ। আরেকবার হাত উঠে বলুন সুবহানাল্লাহ। अब हाथ এত কষ্ট করে উঠালেন তো একটা ছোট্ট করে গজল হয়ে যাবে। कितने लोग नाच सुनना चाहते हैं? हाथ उठाकर बोलो सुभान अल्लाह। अब आप फरमाओ, उर्दू में सुनोगे या बांग्ला में? उर्दू में कि बुली वालो तैबा में आका, बुली वालो तैबा में आका, मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह, और मोहब्बत के साथ। हर बुली वालो तैबा में आका, बुली वालो तैबा में आका, मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। आप लोगों से तो मैं सुन लिया कि आप लोग हिंदी समझेंगे, आप लोग हिंदी सुनेंगे, लेकिन शायद कि मेरी माँ बहनों ये बोलेंगे कि हम लोग बांग्ला में सुनेंगे। हो सकता है कि नहीं? उनारा হয়তো বলতেছে না বাংলাতেও বলবো, আর আপনারা বলছেন উর্দুতে। আপ এই গজলটাকেও বাংলা সুরাও বলতেছি। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা देखिए दो एक बार। अब आप सुभान अल्लाह नहीं बोलेंगे तो कुछ नहीं करना है। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। ओ गो नबी शहरे मदीना देखिए दो एक बार। बुली वालो तैबा में आका, बुली वालो तैबा में आका, मुझको भी एक बार कैसा है वो शहरे मदीना दिखला दो सरकार। इसी ने सुनाया उसी ने बताया शहर मदीना ऐसा है। मैं भी जाकर देखूं आका गुंबद खजरा कैसा है। हाजी বলেছে, শিক্ষক বলেছে, নবীর রওজা দেখতে আমন। मैं भी जाकर देखूं आका गुंबद खजरा कैसा है। जरा बोले हर जिसने देखा जिसने देखा उसने बताया, जिसने देखा उसने बताया खुल्दे बारी के जैसा है। जिस दर पे हूरों गिलिमा का, जिस दर पे हूरों गिलिमा का लगता है बाजार। इतने आहिस्ता सुभान अल्लाह बोलोगे तो कैसे होगा? और मोहब्बत से बोलिए सुभान अल्लाह। अरे जिस दर पे हूरों गिलिमा का, जिस दर पे हूरों गिलिमा का लगता है बाजार। कैसा है वो शहर मदीना दिखला दो सरकार। बुली वालो तैबा में आका मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो सरकार। जोरे बोले
আমি বেশি নাত বলবো না আপনাদের সম্মুখে, কারণ শায়রে ইসলাম অলরেডি আপনারা ডেকেছেন। আর বেশি নাত বললে কমিটি বলবে বোধহয় ফাঁকি মারছে বক্তব্যতে, বলতে পারে কি পারে না। তবে মুআজ্জাজ আমি স্টেজে ওঠার আগে কয়েকজন ব্যক্তি বলতে চাই বাচ্চা ছেলেকে দাওয়াত দেয়া কেন গো? তবে আপনারা হয়তো বা এতক্ষণ পর্যন্ত বুঝে নিয়েছেন যে বাচ্চা লয় বোধহয় কিছু আছে নাকি। আমি অল্প জানি এটা ঠিক, তবে মুআজ্জাজ সামাইনে কেরাম আপনারা এরকম কমিটিরা দাওয়াত দেন, ভুলতে পারি এই জন্য তো দাওয়াত দিয়েছে। আলেম ওলামারা ডেকেছে এরকম মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি তাহলে আপনাদেরকে আমি বলতেছিলাম বেরাদার, নাবির বিপক্ষে বিরুদ্ধে কেউ কথা যদি তুলতো তো নাবির পক্ষে উত্তর কে দিত? বলেন জোরে কে দিত? আল্লাহ শব্দটা যদি এত আস্তে বলেন তো ওয়াকাব্বিল পাস হয়ে যাবে, পাল তো হয়ে গেছে, ওয়াকাব্বিল আর প্রত্যাহারই হবে না। আল্লাহ শব্দটা যদি বলতে আপনাদের কষ্ট হয় তাহলে ওয়াকাব্বিল আর ক্যান্সেল হবে না, যতই আন্দোলন মিছিল করো। এত জোরে আমিন আল্লাহ বলবে যেন এখান থেকে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত হিলে যায়। সুবহানাল্লাহ বলেন জোরে একবার বলেন। নাবির বিপক্ষে কেউ যদি মুআজ্জাজ সামাইনে কেরাম অ্যাকশন দিত তা তার অ্যাকশনের জবাব নাবির পক্ষ থেকে কে দিত? বাবাজি মিল্লাত ইসলামিয়া আরবের কাফিররা যখন নবীকে নিয়ে কটূক্তি করত, যখন নবীকে নিয়ে বিরোধিতা করত, তখন আল্লাহ নবীর পক্ষ নিয়ে বেনাদার জবাব দিত, নবীর পক্ষ নিয়ে উত্তর দিত। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন। নবীর কাছে আল্লাহ ওহী পাঠাতেন কি পাঠাতেন না? নবীর কাছে ওহী পাঠাতেন কে? জোরে বলেন। কিছু দিনের জন্য ওয়াফ মানে বুঝে, ওয়াফ মানে বন্ধ নাকি? ওয়াফ বন্ধ, কি বন্ধ? নবীর কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসা, শিক্ষা আসা, এগুলো সব আসা বন্ধ হয়ে গেল। আরবের কাফের আবার সুযোগ পেয়ে নিল, বলতেছে দেখ মোহাম্মদ নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছে, এজন্য তো ওর কাছে জিবরিলকে পাঠানো আল্লাহ বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে ওহিটা প্রেরণ করা, ওহিটা প্রেরণ করা পাঠানো ওয়াফ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু আল্লাহ পাক নবীকে ভুলে গিয়েছে, নাউজুবিল্লাহ নবীকে ছেড়ে দিয়েছে। এইরকম ভাবে যখন আরবের কাফিররা নবীকে নিয়ে কটূক্তি করতেছে, আবার আপনারা বলুন তো উত্তর কে দিবে মনে হচ্ছে আপনাকে? সেরে বলেন কে দিবে? সেরে বলেন কে দিবে? আপ উত্তর কিভাবে আল্লাহ দিচ্ছে বলতেছি মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া আরবের বেধর্মীরা যখন নবীকে নিয়ে এইভাবে কটূক্তি করতেছে, বিরোধিতা করতেছে, নবীকে ছেড়ে দিয়েছে, তার জন্য তো নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে কোরআনের আয়াত আসা অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তখন আল্লাহ পাক বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াদ-দুহা, এখান থেকে তো বহু মুফাসসিরে কেরামগণ এই ওয়াদ-দুহা শব্দের অর্থ নিয়েছে। তবে আমাদের ইমাম ইশক মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত শাইখুল ইসলাম ও মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মির রাসূলিল্লাহ কারামাতে গৌসে আজম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিহে ইসলাম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিক হিজরি 1400 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্ববরেণ্য লেখক সুন্নি জগতের সম্পদ হামিয়ে সুন্নাত মাহিয়ে শিরক বিদআত ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী মহা সংস্কারক জ্ঞানের এনসাইক্লোপিডিয়া মুফাসসিরুল কুরআন মুবাল্লিগে ইসলাম আল কারি আল আলিম আল ফাজিল আল মুফতি আল মুহাদ্দিস আল মুহাক্কিক আল মুদাক্কিক আল মুনাজির আল মুসান্নিফ আশ-শাহ ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরে নবী। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হযরত গৌসুর রাজা খাজা জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ माशाअल्लाह माशाअल्लाह बहुत खूब ये है जज्बा। आला हजरत का नाम सुनते ही इनके अंदर से जज्बा उठ गया। मोहब्बत के साथ पढ़िए सुभान अल्लाह। আমার বাবাজি আল্লাহ পাক উত্তর দিতেছে ওয়াদ-দুহা শব্দের অর্থ বিভিন্ন ব্যাখ্যাকারীগণ বিভিন্ন রকম করেছেন, তবে আমাদের সকলের সুন্নিদের জানো প্রাণ ও মান আলা হযরত বলতেছেন ওয়াদ-দুহা মানে হচ্ছে নবীর চেহারা, নবীর ফেস, নবীর মুখমণ্ডলের কসম। জোরে বলেন। আল্লাহ পাক বলতেছেন দেখুন, আল্লাহ পাক যখনই নবীর পক্ষ নিয়ে বাতিলদেরকে জবাব দিচ্ছে তখন কসম খাচ্ছে কি খায় না? ওয়াও তা
এই যে ওয়াও হরফে কসম है ওয়াও হরফে কসম है তো আল্লাহ পাক বলতেছেন ওয়াও তা বা তিনটি হরফে কসমের মধ্যে একটা ওয়াও ওয়াদুহা অর্থাৎ নবীর চেহারা নূরানি চেহারা যে নূর দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি যে নূর দিয়ে নবীকে আমি বানিয়েছি ওই নূরানি ফেস নূরানি চেহারা শপথ করতে বলতেছি ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা অর্থাৎ নবীর নূরানি আজকে চুল মুবারকের শপথ করে বলতেছি মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা নবীকে আল্লাহ ছাড়েওনি আর নবীকে আল্লাহ পথ ভ্রষ্টও করেননি জোরে বলেন নবীকে কি আল্লাহ ছেড়ে দিয়েছেন জোরে বলেন মহব্বতে বলেন মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ পাক এবার বলতেছে এবার একটা উত্তর দিতেছে এবার একটা আলাদা ভিন্ন রকম উত্তর দিতেছে আপনারা যদি বলেন যে হুজুর বলেন তাহলে বলবো মাশাআল্লাহ মোহাম্মদ কাবাট বল সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলতেছে নবীজি ওগো হাবিব গো তাবিব গো কিছু দিনের জন্য ওহি আসা অফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তাই এরা ভাবতেছে নবীর সঙ্গে আল্লাহ বন্ধুত্ব কেটে নিয়েছে আজকে ব্রেকআপ করে নিয়েছে না 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 ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এবার থেকে এর পরবর্তী থেকে যা কিছু বা এমন কিছু দান করব যেটা পূর্বের থেকে অতি উত্তম আর এত দান করব যেটা দান করা আপনি দেখে রাজি এবং খুশি হয়ে যাবেন জোরে বলেন মহব্বতে বলেন আল্লাহ পাক সর্বপ্রথম বলতেছে ওয়াদুহা ওয়াদুহা জোরে বলেন চেহারার শপথ করে আল্লাহ পাক বলতেছে না আমি নবীকে ছাড়িনি নবীর কাছ থেকে ব্রেকআপ করিনি নবীর কাছ থেকে ওহী আনা বন্ধ হয়নি এজন্য নবীকে ছেড়ে দিনি এমন একটা সময় অতি সন্নিকটে নবীকে এত দিব যে আমার আপনার নবী রাজি হয়ে যাবে জোরে বলেন আমার নবীর সমতুল্য আমার নবীর সমকক্ষ আমার নবীর মতন পৃথিবীর মধ্যে কে আছে এমন কারণ মুসলমান আল্লাহ পাক বলতেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই যে আরবিতে ফাতারদা 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 বারবার বলে গেলাম আব ইমাম সাহেব কাছে জিজ্ঞাসা করবেন ইমাম সাহেবের অর্থ কি তো ফাতারদা এর অর্থ হচ্ছে আপনাকে রাজি করতে চাই বা আপনাকে সন্তুষ্ট করতে চাই বা আপনাকে খুশি করে দেব বা আপনাকে রাজি করে দেব আচ্ছা ব্রাদার আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আজকের জালসাতে আপনারা নিজের আরামকে নিজের বিশ্রামকে ত্যাগ করে আজকে নিজের ব্যতিব্যস্ততাকে ছেড়ে জালসা শুনতে কেন এসেছেন তো আপনারা প্রত্যেককেই বলবেন হুজুর আলেম ওলামাদের মুখ দিয়ে ভাষণ শুনবো লেকচার শুনবো বক্তব্য শুনবো এবং বক্তব্যের প্রতি আমল করব আমল করে আল্লাহকে রাজি করব আল্লাহকে সন্তুষ্ট করব আল্লাহকে খুশি করব আমি বলতে চাই আচ্ছা তাহলে নামাজ পড়ো কেন তো আপনি বলবেন আল্লাহকে খুশি করার জন্য এতদিন ধরে আজকে 1 মাস 1.5 মাস আগে আপনারা রোজা রাখলেন রোজা রাখতেছেন কেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যাকাত কেন আপনারা আমরা দিই আল্লাহকে রাজি করার জন্য হজ কেন পালন করি আল্লাহকে রাজি করার জন্য ও মুসলমান মিথ্যা কথা কেন বলি না যাতে আল্লাহ আমাদের প্রতি অপছন্দ না করে আল্লাহ যেন আমাদের প্রতি নারাজ না হয় সত্য কথা বলি তাতে যেন আল্লাহ আমাদের প্রতি খুশি হয় পরনিন্দা পরচর্চা গীবত কেন করি না তাতে আল্লাহ আমাদের প্রতি যেন অসন্তুষ্ট না হয় আল্লাহকে আমরা পরনিন্দা থেকে দূরে গীবত থেকে দূরে এই জন্য তাতে যেন আমরা আমাদের প্রতি আল্লাহ রাজি হয়ে যায় আজ থেকে আমরা মুসলমান মদ থেকে দূরে গাঁজা থেকে দূরে সুদ থেকে দূরে ব্যভিচার থেকে দূরে জিনা থেকে দূরে কেন রে তাতে এগুলো করলে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারে তাই আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য জিনা থেকে দূরে ব্যভিচার থেকে দূরে সুদ থেকে দূরে গাঁজা থেকে দূরে ড্রাগস থেকে দূরে বিভিন্ন পাপের কর্ম থেকে দূরে আমি বলতে চাই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা মানব জাতি আজকে বৃক্ষ তরুলতা গাছপালা পশু পক্ষী জানোয়ার ইনসান সবকিছু হযরতে জিবরিল হযরতে মিকাইল হযরতে ইসরাইল হযরতে ইসরাফিল প্রত্যেকটি ফেরেশতা কাররাবাইন ফেরেশতা মুকাররাবাইন ফেরেশতা আরশ বহনকারী ফেরেশতা পৃথিবীর মধ্যে শুধু নয় আকাশের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি চাই এক আল্লাহকে রাজি করতে এক আল্লাহকে খুশি করতে এক আল্লাহকে সন্তুষ্ট করতে পৃথিবীর মধ্যে কোরআনের দ্বারাতে বহু ঘটনা পড়লাম হযরতে আদম নবীও চেয়েছে আল্লাহকে রাজি করতে হযরতে নূহ নবীও চেয়েছে আল্লাহকে রাজি করতে হযরতে ইব্রাহিম ও ইসমাইল চেয়েছে আল্লাহকে রাজি করতে ঈসা ও মুসা চেয়েছে আল্লাহকে রাজি করতে হযরতে আদম থেকে ঈসা রূহুল
রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটি নবীগণ আলাইহিমুস সালাম চেয়েছে আল্লাহকে রাজি করতে, খুশি করতে, সন্তুষ্ট করতে। জগৎবাসী আজকে বিন্দনের সরজমিন থেকে এই দায়িত্বশীল মঞ্চ থেকে একটা দায়িত্বশীলতার সহিত আজকে আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাচ্ছি, অন্তরের খাতায় নোট করে নিন। আকাশের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে, ভূমণ্ডলের মধ্যে, নীল গগনের উপরে, নীল গগনের নিচে, বিশ্বের মানচিত্রে যত সৃষ্টি জগৎ আছে, যত সৃষ্টি জগৎ আছে, যত সৃষ্টিকুল আছে, প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী, সকল কিছু চাই এক আল্লাহকে রাজি করতে। ওয়ানলি নবী মুস্তাফা জিনাকে স্বয়ং আল্লাহ তাআলা রাজি করতে চায়। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাহ আশ-শাইবা মুহাম্মদ রাজা খান লিখতেছে, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, नारे तकबीर, नारे साला। माशाअल्लाह माशाअल्लाह। तो आप लोग समझ रहे कि नहीं मेरी बात? मुसलमान समस्त सृष्टि जगत चाहे काके राजी करते, जरा बोलें काके काके, और एक अल्लाह चाहे काके राजी करते, जरा बोले काके राजी करते चाहे, আমার নবীকে রাজি করতে চাই, চাই কি চাই? বাবাজি মুসলমান আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবীকে রাজি করতে চাই। কোরআনের মধ্যে একাধিক ঘটনা আল্লাহ পাক বলতেছে, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, অর্থাৎ আল্লাহ পাক বলতেছে আমি অদৃশ্যের সংবাদ কারো মধ্যে প্রকাশ করি না, ইল্লা মানির তাদামির রাসূল, কিন্তু আমার কাছে যে সবচাইতে যারা পছন্দনীয়, যারা মনোনীয়, যারা মনোপুত, যারা আজকে আমার সবচাইতে পছন্দের মাহবুব প্রিয়, তাদেরকে আমি গায়েবের সংবাদ বুঝিয়ে দিই, জানিয়ে দিই এবং জ্ঞানী করে দিই। সেরে বলে আজকে বর্তমান যুগে কিছু ভ্রান্ত মতবাদ পোষণকারী বাতিল ফিরকা উদ্ঘাটন হয়েছে। এই সমস্ত ফিরকাবাজিরা ফিরকা করতে করতে বলে নবীর ইলমে গায়েব নেই। ইলমে গায়েব বুঝেন কি না? 1 মিনিটের মধ্যে বুঝাচ্ছি শুনুন। ইলম মানে জ্ঞান আর গায়েব মানে অদৃশ্য। আচ্ছা, কবরের মধ্যে আপনার এলাকার কবরস্থানের মধ্যে যাবেন, কবরস্থানের পাশ দিয়ে কবরের মধ্যে কি হচ্ছে আপনি জানতে পারবেন, দেখতে পান, জানেন। মায়ের গর্ভে কি আছে কেউ জানে? কেউ জানে? আজ থেকে 500 বছর আগে আপনার কোনো হিস্টোরিরও কিতাব নেই, কি হয়েছে কিভাবে হয়েছে কিছু জানেন? জোরে বলেন। আরে আগেকার অতীতের পাস্টের কথা বাদ দিলাম, ভবিষ্যৎ তো ভবিষ্যৎ, 500 বছর পর কি হবে আপনারা জানেন? 200 বছর পর কি হবে জানেন? 200 তো দূরের কথা, 1 ঘন্টা পর কি হবে কেউ জানেন? কার কখন মৃত্যু হবে কেউ জানেন? কোথায় কোন আসমানের ফেরেশতা এই সময় কি কি করছে কেউ জানেন? মুসলমান আজকে কিয়ামতের মাঠ কখন সংগঠিত হবে কেউ জানেন? কিয়ামতের দিন কখন হবে কেউ জানেন? পশ্চিম দিক থেকে সূর্য কখন উদিত হবে জানেন? দাজ্জাল কখন আসবে জানেন? ইমাম মেহেদী কখন আসবে জানেন? কে জান্নাতি হবে জানেন? কে জাহান্নামী হবে জানেন? জানেন না। তাহলে এটাই আপনার কাছে অদৃশ্য। যা কিছু মানুষের জ্ঞানের বাইরে, যা কিছু মানুষের মাইন্ডের বাইরে, যেগুলো শিক্ষা অর্জন করেও জানতে পারবে না, যেগুলো পড়ালেখা করেও জানতে পারবে না, ওকেই অদৃশ্য বলে। আর সকল অদৃশ্যের খাজানার চাবি আল্লাহ পাক নবীকে দান করে দিয়েছে। জোরে বলেন, সকল অদৃশ্যের খাজানার চাবি কাকে দান করেছে? কাকে? আল্লাহ নিজে কোরআনে বলতেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান। আল্লাহ পাক বলতেছেন আমি গায়ব জানাই না, তবে হ্যাঁ যারা আমার প্রিয় রাসূল, যারা আমার প্রিয় হাবিব, প্রিয় খাস রাসূল, তাদেরকে আমি জানিয়ে দিই। সুরে বলে তাহলে বলুন তো, আমার নবী অন্যান্য রাসূলগণ আল্লাহর কাছে প্রিয়, তবে আমার নবীর চাইতে কেউ প্রিয় হতে পারে? যে রাসূলের ব্যাপার আল্লাহ নিজে বলতেছে যে আমি স্বয়ং খোদাই চাই নবীকে রাজি করতে। জোরে বলে যে রাসূলের আজকে সন্তুষ্ট চাই আল্লাহ পাক, ওই রাসূলকে কি আল্লাহ ভালোবাসে না? জোরে বলে ওই রাসূলকে কি আল্লাহ পছন্দ করেন না? আরে গোটা সৃষ্টি জগৎ তো আল্লাহকে রাজি করতে চায়, আর নবীকে আল্লাহ নিজে রাজি করতে চায়। নবীকে আল্লাহ রাজি করতে চায়, আর চাইতে আর বড় কি দলিল নেবেন যে আল্লাহ নবীকে কতটা ভালোবাসে?
কথা ঠিক কিনা বাবাজি? তাই জন্য তো বলতেছি, কারণ যে আল্লাহ যার কাছে তার কাছে যে যতটা প্রিয় তাকে ততটা আল্লাহ পাক ইলমে গায়েব গায়েব অদৃশ্যের সংবাদ জানিয়ে দেন। আমার নবীজির চাইতে পৃথিবীর মধ্যে আর কোনো রাসূল প্রেরিত হননি যারা সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। আব্বাজি মুআজ্জাজ জামাইনে কেরাম, আরেকটা আপনাদেরকে ঘটনা বলে দিই আর কোরআনের আয়াত বলে দিই, তাহলে আপনারা আরো ব্রাদার কনফিউজ আরো কনফার্ম হয়ে যাবেন, তাহলে আরো আপনারা ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া কিছু শিখতে পারবেন। আমার আপনার নবী পৃথিবীর মধ্যেতে মক্কা শরীফে 53 বছর জীবন যাপন করলেন। জোরে বলেন। আপনারা শুনছেন না? এদিকে কথাবার্তাতে কান দিচ্ছেন, শুনছেন কিনা? আমার নবীর বয়স কত বলেন তো টোটাল জানা আছে? মাশাআল্লাহ, সবাই এক বাক্যে বলেন তাহলে জানা হয়ে যাবে সবার। 63। কত? 63। আপনারা বললেন আমার নবীর বয়স কত? 63 কিনা? এবার আপনাদের জ্ঞানে আমার একটু জ্ঞান যুক্ত করতেছি আপনাদের আরো জানানোর জন্য। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, তিনারও পৃথিবীতে বয়স ছিল 63। জোরে বলে শুধু আমার নবীর 63 বছরের সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও 63 বছর বয়স ছিল। আরেকটু জানিয়ে দিই, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও বয়স ছিল 63। জোরে বলে। আরেকটু জানিয়ে দিই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও বয়স ছিল 63। জোরে বলে। আরেকটু জানিয়ে দিই, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও ইন্তেকাল হয়েছে 63 বছর বয়স, অর্থাৎ তিনারও বয়স ছিল 63। জোরে বলে। আমার নবী ইসলামের প্রচার ও প্রসার অর্থাৎ ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেন কত বছর বয়সে? 63 বছরের মধ্যে 40 বছর বয়সে। কথা ঠিক কিনা? জোরে বলেন। নবী 40 বছরের নবী হয়নি, নবী তো জন্মগত নবী, তবে 40 বছর বয়সে নিজের নবী হওয়া এটা প্রকাশ করেছেন, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছেন। আমার নবী জন্মগত নবী হয়ে এসেছেন, এটা মনে রাখতে হবে। আর এটা কোরআন থেকেও প্রমাণিত। আমি তো আপনাদের এই রায়গঞ্জের মধ্যে সর্বপ্রথমে রায়গঞ্জে এসেছিলাম, এই হিমতাবাদ থেকে একটু 5 মিনিট গিয়ে ওখানের মধ্যে নবীকে আল্লাহ পাক এই জন্মগত নবী হিসাবে প্রেরণ করেছে, এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে 5টি দলিল পেশ করেছিলাম, যেটা একটা দলিল আপনাদেরকে দিয়ে দিই। আল্লাহ পাক বলতেছে, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। জোরে বলে। আমার নবীজি জন্মগত পৃথিবীতে জন্মই হয়েছে নবী হিসাবে, এটা দলিল, এটা চাই তার বড় নেই। ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আর আল্লাহ পাক বলতেছে, হাবিব একটু স্মরণ করুন যখন মিসাকের দিন, মিসাক কাকে বলে? এ পৃথিবী ছিল না, এ আরশ ছিল না, এ লৌহ কালাম ছিল না, এ আসমান ছিল না, এ জমিন ছিল না, আপনি আমি আদম কেউ ছিল না। সব মানুষের রূহ এক জায়গাতে আল্লাহ এই পৃথিবী তৈরি করার আগে একত্রিত করার পর আল্লাহ পাক বলতেছে, নবী একটু স্মরণ করুন, ওখানে যারা নবী হবে তাদের রূহ আলাদা, যারা মুমিন হবে তাদের রূহ আলাদা, যারা কাফের হবে তাদের রূহ আলাদা, যারা আলেম ওলামা হবে তাদের রূহ আলাদা, সবার রূহ আলাদা আলাদা জামাত করে লাগানো রয়েছে। জোরে বলে। তাহলে পৃথিবীতে আসার আগে আলেম ওলামা কারা হবে তাদেরও জামাতের দিকে, নবী রাসূল কারা হবে তাদের জামাতের দিকে, কারাম সাহাবী হবে তাদের জামাত আগে আলাদা ভিন্ন। মনে রাখবেন, রূহের জগতে আল্লাহ পাক কয়েক রকমের ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি আপনাকে পৃথিবীতে প্রেরণ করার আগে। যেমন সমস্ত আলেম ওলামা যারা এই পৃথিবীতে আলেম হবে তাদেরকে এই পৃথিবীতে আসার আগে তাদের রূহকে আল্লাহ রূহের জগতে একত্রিত করে ওই দিনটাতে সমস্ত আলেম ওলামাকে আল্লাহ বলল, ওয়াদা কর, প্রতিশ্রুতি কর যে পৃথিবীতে গিয়ে নিজের জ্ঞানকে, শিক্ষাকে, দীক্ষাকে গোপন রাখবি না, লুকাবি না, মানুষের মধ্যে প্রচার করে মানুষকে আমল করার শিক্ষা দিবি। জোরে বলে। সব আলেম ওলামা প্রতিশ্রুতি ওয়াদা করেছিলেন, এই জন্য প্রতিশ্রুতি ওয়াদাকে আরবিতে বলা হয় মিসাক। জোরে বলে। এটা একটা আলেম ওলামাদেরকে নিয়ে আল্লাহ প্রতিশ্রুতি করেছিলেন, 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকেও একটা ওয়াদা করিয়েছিলেন। জোরে বলে। দুটো ওয়াদা কোরআনের মধ্যে দুটো এসেছে নবীগণদেরকে ওয়াদা। 1 নম্বর ওয়াদা সমস্ত নবীগণদেরকে আল্লাহ বলল, আচ্ছা আমি আপনাকে প্রথমে বললাম না যে নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছে শিক্ষা দেওয়ার জন্য, বললাম না, তাবলীগ করার জন্য, নবুয়ত প্রচার করার জন্য, আল্লাহর একাত্মবাদ প্রচার করার জন্য, জান্নাতের প্রচার করার জন্য, এগুলোর জন্য তো নবীকে প্রেরণ করেছে। আল্লাহ পাক নবীদের কাছে প্রথম ওয়াদা নিচ্ছে, হে নবীগণ তোমাদেরকে পৃথিবীতে আমরা প্রেরণ করব নবী করে, তো শুনো তোমরা সকলেই ওয়াদা করো যেন তোমরা তাবলীগ করাটা বন্ধ না করো, তাবলীগ করাতে কোনো রকমের কৃপণতা করো না, তোমাদের দায়িত্ব যেটা দিয়েছি সেই দায়িত্ব সঠিক সময়ে ব্যবহার করবে। জোরে বলি।
তিন নম্বর ওয়াদা নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ নিয়েছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ পাক বলতেছে সমস্ত নবীরা আমি অঙ্গীকার নিলাম কি যে তোমাদের মাঝে তোমাদের সময়কালে তোমাদের যুগে যদি মুহাম্মদ আসে তাহলে তখন তার উপর তোমরা সাহায্য করবে এবং ঈমানও এনে তার হাতে ঈমানও এনে নেবে। জোরে বলে আল্লাহ পাক বলতেছে সুম্মা জাআকুম রাসূল, আয়াত নেই সুম্মা জাআকুম রাসূল, রূহের জগতে আদম নবী, নূহ নবী, ঈসা ও মুসা নবী, ইব্রাহিম ও ইসমাঈল নবী, ইয়াকুব ও ইসহাক নবী, সুলাইমান ও দাউদ নবী, রূহের জগতে সব নবী নবী, ওনলি আমার আপনার নবী নবী নয় রাসূলও রয়েছে। জোরে বলেন নবীর মর্যাদা অপেক্ষা রাসূলের মর্যাদা বেশি। মুসলমান তোরা ভাবুন, যখন নবীরা শুধু নবী ছিল তখন আমার আপনার নবী রাসূল ছিলেন। আল্লাহ পাক বলতেছে সমস্ত নবীকে, আদম নবী, নূহ নবী, ঈসা মুসা নবী, তোমাদের যুগে যদি আজকে মুহাম্মদ রাসূল প্রেরিত হয়ে যায় চলে যায় তো তোমরা নিজেদের কালেমার ডঙ্কা বন্ধ করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমার ডঙ্কা শুরু করে দিবে। তোমরা নিজেরা নিজেদের কালমা পড়া বন্ধ করে দিবে, তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা পড়ে দিবে। জোরে বলেন। এই যে সভাপতি রয়েছে, সভাপতি সাহেবের কাছ থেকে যদি আমি একটা কথা বলি, যে সভাপতি সাহেবের কাছ থেকে এক গ্লাস পানি নিলাম, মন দিয়ে দিবেন তো এক গ্লাস পানি কার কাছে নিলাম তো আপনারা কি বললেন, কি বুঝলেন? কার কাছ থেকে নিলাম? জোরে বলেন। সভাপতির কাছ থেকে এক গ্লাস পানি নিলাম। এবার আপনাকে প্রশ্ন করছি আমি, কার কাছ থেকে এক গ্লাস পানি নিলাম? পরের বার যদি আবার বলে যে মাস্টারের কাছে এক গ্লাস পানি নিলাম তো আপনি কার কাছে ভাববেন? পরবর্তীতে আবার যদি আপনি ডাক্তারের কাছে এক গ্লাস পানি নিলাম তো কার কাছে ভাববেন? তাহলে যে যেটা তাকে তার পদ তার নাম ধরে ডাকা হয়। মুসলমান যখন পৃথিবীতে কেউ আসেনি, পৃথিবী সৃষ্টি হয়নি, গোটা সৃষ্টি জগতের পূর্বে রূহের জগতে আল্লাহ নিজেই বলতেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, অর্থাৎ সমস্ত নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি। পানির গ্লাস নেওয়ার মতন ওয়াদা নেওয়া, আর যার কাছ থেকে নিয়েছি মাস্টার ডাক্তারের মতন নবী। তো মাস্টার আছে বলে মাস্টার বলি, ডাক্তার আছে বলে ডাক্তার বলতেছি, ইনি সভাপতি বলে সভাপতি বলতেছি। সমস্ত নবী গোটা সৃষ্টি জগৎ পূর্বের আগে রূহের জগতেও নবী ছিল, তার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যে নবীদের কাছ থেকেই ওয়াদা নিয়ে নিয়েছি। জোরে বলেন। এই জন্য বাবাজি আমি আপনাদেরকে কথা কেওটা বলতেছিলাম, কথা কি বলতেছিলাম, আমার আপনার নবীজি 40 বছর বয়সে ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন। 41 বছর বয়স, 42 বছর বয়স বাবাজি নবীজি ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন। নবীজির ইসলাম প্রচার করা দেখে আরবের কাফিররা আজকে নবীর প্রতি অ্যাটাক করে, নবীর প্রতি আজকে মুআজ্জাজ জামাইনে কেরাম আঘাত করে, নবীকে যন্ত্রণা দিতে থাকে, নবীকে কষ্ট দিতে থাকে, নবীকে ব্যথা দিতে থাকে, নবীকে নানান রকমের ভাবে বেরাদার আঘাত দিতে থাকে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন ইসলামের প্রচার করতে। ফিরে যখন আসতেছেন দেখতেছেন নবীজি শরীরে বেরাদার রক্তাক্ত হয়ে আছে, রক্ততে গোটা শরীরটা বেরাদার ভিজে রয়েছে। বাবাজি নবীজি আমার পাহাড়ের উপরে ইসলাম প্রচার করতে যাচ্ছে, তাহলে আজকে পাহাড়ের উপরের ব্যক্তিরা ঈমান তো গ্রহণ করলো না, নবীজিকে আঘাত দিয়েছে, মেরে দিয়েছে। মুসলমান বাবাজি আজকে আমি বহু জায়গাতে বলি মুসলিম যুবকদেরকে, এই যুবকরা তোমরা নিজের দাড়িটা একটু রাখো, কারণ বর্তমান যুগের কিছু যুবক ইয়ং জেনারেশনের ব্যক্তিরা তারা নিজেদের গালটাকে নিজেদের ফেসটাকে এয়ারপোর্টের ন্যায় চকচকে ঝকঝকে রাখে, ক্লিন করে, শেভিং করে, দাড়িটাকে মুছে দেয়। আমি তাদেরকে জিজ্ঞাসা করি যুবক কেন দাড়ি রাখো না? তো যুবক বলতে থাকে হুজুর কেন লজ্জা লাগে না? মাত্র তো এখন 20 বছর বয়স, মাত্র এখন 15 বছর বয়স, শ্বশুরে কি বলবে, শাশুড়িতে কি বলবে, দাড়ি রাখলে বুড়া বুড়া লাগবে, বউ কি বলবে, ঘরে মারবে, বকবে, এই জন্য দাড়ি রাখতে চাই না। আমি বাবাজি আপনাকে দাড়ি রাখলেন না কেন? তো তার কারণ আপনি বলতেছেন নিজেকে লজ্জিত মনে হয়। মুসলমান মুআজ্জাজ আজকে মনে রাখবেন বাবাজি, কবরের মধ্যে
যাবেন আপনি আমি সবাই। মনে রাখবেন কবরের জগতে যদি কোনো আপনার শরীরের শারীরিক কুদরতি ভাবে কোনো সুন্নাত আপনার কবরে যায়, তো এই দাড়িটাই এমন হচ্ছে একটা সুন্নাত, যে সুন্নাতকে আপনি শরীরে করে নিয়ে কবর পর্যন্ত যেতে পারবেন। দাড়ি ছাড়া কোনো সুন্নাত আছে যে সুন্নাতকে আপনি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবেন? আছে কোনো? যাদের দাড়ি নাই তারা খারাপ ভাববেন না। হতে পারে আজকে তওবা আপনার মনে আল্লাহ হিদায়াত দান করতে পারে, হিদায়াত দান করতে পারে। তো দাড়ি এমন একটা সুন্নাত যেটা আপনি কবরে নিয়ে যেতে পারবেন। জোরে বলেন, মহব্বতে বলেন। মুসলমান মনে রাখবেন বাবাজি, দাড়ি রাখবেন, এটা পুরুষের পরিচয়। মহিলাদের দেখেছেন দাড়ি হয়? জোরে বলেন। এত মহিলা এখানে আসে, দেখেন তো একজন মহিলার গালে দাড়ি আছে কিনা? কোন মহিলা কোন মেয়ের গালে দাড়ি নেই। তাহলে দেখবেন মহিলা আর পুরুষ, জেন্টস এন্ড লেডিস পার্থক্য আছে কিনা? এখানে জেন্টস আলাদা, লেডিস আলাদা। দোকানেও দেখবেন জেন্টসের কাপড় আলাদা, লেডিসের কাপড় আলাদা, মেয়েদের কাপড় আলাদা, পুরুষের কাপড় আলাদা হয় কিনা? তো সব দিক দিয়ে পুরুষের কাপড় পুরুষের যেমন আলাদা থাকে, তেমন মানুষ আর মহিলার মধ্যে, পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য হচ্ছে দাড়ি রাখার মধ্যে। জোরে বলে জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া আলী, ইয়া আলী, ইয়া রাসূল।